হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 7:30। আমি রেডি হয়ে গেছি। এখন আমি মন্দিরে পুজো দিতে যাব। আমার একটা পুজো ছিল, তো বড়মার মন্দিরে আমি পুজো দিতে যাব। চলো তোমাদেরও দেখাচ্ছি বড়মার মন্দিরটা। এই যে দেখো বন্ধুরা, আমাদের পুজো দেওয়ার ডালা পুরো রেডি। এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকবো। এবার দেখে নাও, এখানে বড় মায়ের পুজো হচ্ছে, দুজন পুরোহিত বসে আছেন, পুজো করছেন। এবার তোমরা দেখে নাও রাধারানী এবং কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা। এই যে দেখে নাও বন্ধুরা, এটা হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তি। এটি ঠিক বড় মায়ের পাশেই আছে এবং এই পাশে বড় মা অবস্থিত। আমার ভিডিওটা হয়তো একটু এলোমেলো হয়েছে, তার জন্য আমি ক্ষমা চাইছি, কারণ ভেতরে ভিডিও করা বা ছবি তোলা কিছুই অ্যালাউ ছিল না, পুরো স্ট্রিক্টলি বারণ ছিল এবং ওখানে পোস্টারও দেওয়া আছে। যারা জানো তারা হয়তো বুঝতে পারবে। এই দেখো, এইটা হচ্ছে বড়মার মন্দিরের ঠিক বাইরের দৃশ্যটা আমি দেখাচ্ছি। এই পাশে একটা শিব ঠাকুরের মন্দির আছে। এই যেটা দেখলে, এটা হচ্ছে চূড়া, খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং লাইট দিয়ে সবসময় এরকম সুন্দরই সাজানো থাকে। এই দিক থেকে বেরোতে হয় এবং ওই দিকের যে লাইন দেখতে পাচ্ছ, ওই দিক থেকে জুতো খুলে ওখান থেকে হচ্ছে প্রবেশ পথ দিয়ে ঢুকে পুজো দিয়ে আবার এই দিক থেকে বেরিয়ে ওখান থেকে জুতো নিয়ে বাড়ি যেতে হয়। এই দেখো, বড়মার মন্দির রেখে সোজা যদি তোমরা পিছনের দিকে চলে যাও, তাহলে পাবে গঙ্গার ঘাট। যারা ওই দিক থেকে আসো, মানে চুচুড়া চন্দননগর দিক থেকে আসো, তারা হয়তো বুঝতেই পারবে যে ওইদিকে লঞ্চ ঘাট আছে। লঞ্চ ঘাট পেরোলেই ওই পারে যাওয়া যাবে এবং ওপর থেকেও বহু মানুষ বড়মার মন্দিরে আসে দর্শন করতে, পুজো দিতে। তোমরা ভিড়টা দেখলেই বুঝতে পারবে। এই দেখো বন্ধুরা, বড়মার মন্দির দিকে যদি তোমরা সোজা এগিয়ে যেতে থাকো, তাহলে পাবে নৈহাটি রেলওয়ে স্টেশন। যারা তোমরা শিয়ালদার দিক থেকে বা কলকাতার দিক থেকে আসছো, তাহলে তারা যে কোনো কৃষ্ণনগর লোকাল বা গেদে লোকাল বা নৈহাটি লোকাল ধরে নৈহাটি স্টেশনে নেমে টোটো ধরে বড়মার মন্দির বললেই বড়মার মন্দিরের সামনেই নামিয়ে দেবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ, এই রোডটাকে বলো অরবিন্দ রোড। অরবিন্দ রোডের দুই পাশে পুরো দোকান ভর্তি, জামা কাপড়ের দোকান থেকে বাসনপত্র সব আছে। হ্যালো ফ্রেন্ডস, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আমরা জাস্ট এই পুজো দিয়ে ফিরলাম। আমি এই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি বড়মার মন্দির, বড়মাকে, বড়মার মন্দিরে যে রাধাকৃষ্ণ ঠাকুর আছে সেটা, এবং বড়মার মন্দিরে যে কত ভক্ত সমাগম হয়েছে, তারাও যে পুজো দিচ্ছে, পুজো পদ্ধতি, পুরোহিতরা কেমন পুজো করছেন, সব কিছু এই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।